বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তা অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে ডিসেম্বর মাস পড়ে গেছে, কোথাও একটু ঘুরতে যাওয়া যাক। এবার আমি কিন্তু ব্যান্ডেল চার্চে একবার গেছিলাম, কিন্তু ইমামবাড়াটা আমার ঘোরা হয়নি। তাই ভাবলাম যে এবার ইমামবাড়া আর ব্যান্ডেল চার্চ একসাথে ঘুরে আসব। তো যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ইমামবাড়া আর ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। প্রথমে ভেবেছিলাম হালিশহর থেকে নৈহাটি যাব, ওখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে যাব। কিন্তু দুর্ভাগ্যবশত আর ট্রেনটা দেখলাম অনেক লেট, তাই নৈহাটিতে আমরা পৌঁছেছিলাম। তারপর সেখান থেকে আমরা খেয়া পার করে চুঁচুড়াঘাটে পৌঁছালাম। সেখান থেকে টোটো ধরে আমরা প্রথমে কিন্তু চলে গেলাম ইমামবাড়ার উদ্দেশ্যে। তো ইমামবাড়া প্রথম যখন ঢুকছি খুব ভালো লাগছিল দেখে। সেখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট, এবং আমরা যখন প্রথমে গিয়েছিলাম ফাঁকাই ছিল। তখন নাকি ওখানে তো পড়াশুনোও হয় মুসলমানদের। এবার যাই হোক, সেখানে দেখলাম তখনও স্টুডেন্টরা আসেনি। ঠিক আছে, তো বেশ সুন্দর করে ঘুরে ছবি তোলার কিছু চেষ্টা করছিলাম, এবং একটা সুন্দর মসজিদের মতন ছিল ভেতরটাতে, খুব ভালো লাগছিল। এরপরে যেটা শুনেছিলাম যে সেখানে নাকি একটা সিঁড়ি আছে, বেশ ঘুরে ঘুরে সেটা ওপরের দিকে যায়। তো আমি আমার বন্ধুকে বললাম যে ঠিক আছে দাঁড়া, ওটাতে একটু পরে যাচ্ছে, আগে একটুখানি এই চতুর্দিকটার ভিডিও করে নিই। এত সুন্দর দেখো, মানে খুব ভালো লেগেছে। সেখানে গিয়ে তো রীতিমতো ফটোশ্যুট করলাম কতগুলো, তারপরে হচ্ছে ভিডিও করলাম। এবং পেছনের দিকটাতে, ইমামবাড়ার পেছনের দিকটাতে কিন্তু একটা গঙ্গা আছে, এবং সেখানে একটা সূর্য ঘুরিও আছে। বেশ খুব সুন্দর মিলিয়ে গুছিয়ে খুব ভালো লাগলো, জানো তো। তারপরে এই যে এই দিকটা যে তোমাদের দেখাচ্ছি, দেখো এত সুন্দর, বেশ দুদিকে বাড়ি আর মাঝখান থেকে রাস্তা একদম সোজা, কিন্তু এটা গঙ্গার দিকে চলে গেছে। তো যাই হোক, এইভাবে তো ঘোরাটোরা হলো। তারপরে আমি বললাম যে দাঁড়া, তো এত তাড়াহুড়ো করিস না, এখানে একটু আগে ভালো করে ভিডিওটা করি, তারপরে আমরা যাব। তার ভাবতে ভাবতে দেখো, এবারে ওই যে তোমাদের বলেছিলাম যে সিঁড়িতে উঠবো, এবার কিন্তু আমরা সেই সিঁড়ির কাছে চলে এলাম। সিঁড়িটা কিন্তু জানো তো, সেই ঘুরতে 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 অনেকটা উঁচুতে উঠে গেছে। যদিও খুব ভালো লাগছিল, ওঠার সময় একটু কষ্ট হচ্ছিল, নামার সময় কোনো অসুবিধে হচ্ছিল না, কিন্তু একটা রোমাঞ্চকর পরিস্থিতি, একদম চতুর্দিক ফাঁকা তো, আর বেশ উঠতে উঠতে ভালোই লাগছিল। তারপরে আমি আরেকবার একটু তোমাদের পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম ইমামবাড়া। খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি। এবং দেখো সামনেটাতে না একটা পুকুরের মতন ছিল, মানে ছোট্ট একটা ডোবা টাইপের আর কি। ওই জায়গাটা তো খুব ভালো লেগেছে ঘুরতে। ঠিক আছে, তো আমরা যখন আসছিলাম, মানে আমরা যখন বেরিয়ে আসছিলাম, তখন সব স্টুডেন্টরা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করছিল, এবং দেখলাম একটা সময় অনেক ভিড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা যারা আর কি দেখতে এসেছিলাম ইমামবাড়া, তখন সবাই আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এবং আমি দেখছি যে ওরাও কিন্তু মানে ওদের জায়গাটা নিয়ে খুব সন্তুষ্ট, ওরা যেখানে পড়তে যায় বেশ সুন্দর করে কিন্তু ওরা ঘুরছে। হ্যাঁ, বন্ধুরা বসে একটা জায়গাতে আড্ডা দিচ্ছে, খুব ভালো লাগছে। এইবার আমরা কিন্তু চলে এলাম ব্যান্ডেল চার্চে। ব্যান্ডেল চার্চে অনেক বছর আগে এসেছিলাম, কিন্তু এখন আগের তুলনায় এখন ব্যান্ডেল চার্চ কিন্তু আরও সাজানো গোছানো, বেশ সুন্দর করেছে। তো তারপরে যাই হোক, ব্যান্ডেল চার্চেও ঢুকলাম। ব্যান্ডেল চার্চে তো ঢোকার পরেই সবাই ঘুরতে আসে কম বেশি, অনেক স্কুল থেকে স্টুডেন্টদের নিয়ে আসে টিচার্সরা, তারাও বেশ সব এক জায়গায় সবাই ছবি টবি তুলছে, খুব সুন্দর। আর আমরা যখন এই ব্যান্ডেল চার্চে পৌঁছেছিলাম, তখন মানে বিকেলের দিকটা, বেশ মিষ্টি একটা রোদ শীতের দিনে, খুব ভালো লাগছে, মানে ওখানে যেন বসেই সময় কাটিয়ে দেওয়া যাবে। যাই হোক, তারপরে আমরা চতুর্দিকটা ঘুরলাম, একটু ভিডিও করলাম, ফটো তুললাম। এরপরে আমরা চার্চের ভেতরে যখন ঢুকবো, সেটার ভিডিও ওরা করতে দেয়নি, না করাটাই মানে ওদের কাছে মনে হয়েছে যে এটা করা যায় না। যাই হোক, খুব ভালো, মানে এত শান্তির একটা জায়গা বন্ধুরা, আমি কি বলবো। মানে সেখানে যদি তুমি একা একা বসে থাকো না, সবচেয়ে মনে হবে যেন তুমি নিজেকে উপলব্ধি করতে পারছো, মানে খুব সুন্দর জায়গা। এবং সেখান থেকে উঠে আমরা একদম উপরটাতে গেলাম, সেখানেও যিশুর মূর্তি প্রার্থনা করে, সেই জায়গাটাতেও অনেক মোমবাতি জ্বলছিল, খুব ভালো লাগছিল। এরপরে যাই হোক, চতুর্দিকটা আমি তোমাদের একবার ভিডিও করে দেখিয়ে নিলাম। তারপরে আমরা নিচে চলে মানে সেই সিঁড়ি থেকে আমরা আবার নিচে চলে এলাম। ওখানে আমি একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে একটা মূর্তির পাশে একটা ছোট গর্ত মতো, বেশ জল টল আছে আর মানে একদম জলে ভরা। সেখানে কিন্তু দেখছি সবাই পয়সাগুলো ফেলছে, মনে হয় ওখান থেকে ওরা তারপরে যাই হোক কালেক্ট করে নিয়ে নিজেদের কাজে লাগায়। খুব ভালো লেগেছে ভেতরটাতে। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, প্রার্থনা কক্ষটা খুব ভালো লেগেছে, মানে গেলেই মন ভরে যায়, জানো তো। তো ইচ্ছে আছে আমি আরেকবার আসবো। তো
যাই হোক এরকম করতে করতে দেখলাম 5টা বেজে গেছে। তা বললাম যে যাই হোক চল তাহলে এবার বাড়ি যাই, আবার পরে যদি কখনো আসার সুযোগ হয় তো আসবো। এই বলে যাই হোক আবার আমরা চলে এলাম ওখান থেকে মানে ব্যান্ডেলের ঘাটটাতে। তো সেখানেও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম, খুব আনন্দ করেছি।